نبي بعده أما بعد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى في آية أخرى فصل لربك وانحر وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة ولم يضحي معنا فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার মাদ্রাসাতুল হেরা কর্তৃক আয়োজিত আজকের এই কুরবানি বিষয়ক ফিকহি সেমিনারের সম্মানিত সভাপতি এবং আমার পিতৃতুল্য শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট দেশের দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই মহান রব্বে কারিমের উপর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই দিনে এই শিক্ষামূলক একটি সেমিনারে সবাইকে বসার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার উপর অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে বক্তারা সবাই কেউ কেউ কুরবানির ইতিহাস বা কেউ কেউ কুরবানির গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। তো ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে কুরবানি সংক্রান্ত কিছু জরুরি মাসলা মাসাইল আলোচনা করব। তো প্রথমে আমাদের কুরবানি এটি একটি ওয়াজিব বিধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি মা'ানা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানির সুযোগ পেল কিন্তু কুরবানি আদায় করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তো কত বড় একটি হুঁশিয়ার! তো এর দ্বারা বোঝা যায় কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিধান। তো আমাদের প্রথমে আগে জানতে হবে কুরবানি কার কার উপরে ওয়াজিব। কুরবানি ওয়াজিব হলো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক প্রত্যেক মুসলমান নরনারী যে কুরবানি যে জিলহজ মাসের 10 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত প্রয়োজন অতিরিক্ত নেশা পরিমাণ মালের মালিক হয়, তার উপরেই কুরবানি করা ওয়াজিব। টাকা পয়সা স্বর্ণ রূপা অলংকার এবং বসবাস বা খোরাকের অপ্রয়োজনীয় বা খোরাকের জন্য নয় এমন জমি বা বসবাসের যোগ্য নয় সে এমন জমি যে সে যেখানে বসবাস করে না, এটা কুরবানি নেশাবের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে। আর নেশাব পরিমাণ হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি এবং রূপার ক্ষেত্রে 52.5 ভরি। যে ব্যক্তি এই দিনগুলোর মধ্যে এই পরিমাণ মালের মালিক হবে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। আর টাকা পয়সার ক্ষেত্রে যে ব্যক্তির টাকা পয়সা 52.5 ভরি রূপার পরিমাণ হয় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। আর যদি কারো নিকট টাকা পয়সা বা স্বর্ণ রূপা কোনোটাই পরিপূর্ণ নেশাব না হয় কিন্তু তার পৃথক পৃথক অন্যান্য মাল জমা করে যদি 52.5 ভরি রূপার পরিমাণ হয় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। এখন কোনো ব্যক্তি যদি কুরবানির দিন কুরবানি করতে না পারে তাহলে তার হুকুম কি? কোনো এক ব্যক্তি কোনো কারণবশত কুরবানির দিনগুলোর মধ্যে কুরবানি করতে পারলো না, তাহলে তার জন্য উচিত হলো একটি ছাগলের মূল্য পরিমাণ সৎকা করা। আর যদি সে কোনো পশু ক্রয় করে থাকে তাহলে ওই পশুটি জীবিত সৎকা করা। এখন দ্বিতীয় হলো কুরবানির পশু কেমন হতে হবে, কি কি ধরনের পশু কুরবানি করা জায়েজ আছে। এক্ষেত্রে উট, মহিষ, গরু, ছাগল, দুম্বা, বেড়া ইত্যাদি দ্বারা কুরবানি সহি। এগুলো ব্যতীত গৃহপালিত ব্যতীত যেমন অন্য পশু আছে যেমন হরিণ বা বন্য গরু, এগুলো দ্বারা কুরবানি সহি নয়। এখন তাদের বয়স সীমা কতটুকু? উটের ক্ষেত্রে 5 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর, আর ছাগল, ভেড়া, দুম্বা এদের ক্ষেত্রে 1 বছর। হ্যাঁ, তবে যদি ভেড়া, দুম্বা এগুলো দুইটি প্রাণী যদি এই পরিমাণ তাদের যদি 1 বছর পরিপূর্ণ হওয়ার পূর্বেই তারা যদি হৃষ্টপুষ্ট মানে এতটুকু হয় যে দেখতে 1 বছরের মতো লাগে তাহলে তার দ্বারা কুরবানি সহি হবে। তবে এই ক্ষেত্রে শর্ত হলো 6 মাস হতে হবে, কমপক্ষে 6 মাস হতে হবে। 6 মাসের পূর্বে যদি কুরবানি দিয়ে দেয় তাহলে সহি হবে না। আর ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে, 1 বছরের পূর্বে কুরবানি করলে সহি হবে না। তারপরে কুরবানির পশুদের ভাগের হিসাব বা ভাগ্নাংশ। কুরবানিতে উট, মহিষ, গরু এই তিনটির ক্ষেত্রে 7 ভাগ হতে পারবে।
কেউ চাইলে একাও যেতে পারবে পুরোটা, অথবা চাইলে 7 ভাগে বা 4 ভাগে বা 3 ভাগে 5 ভাগে এভাবে দেওয়া সহি আছে, অথবা ভগ্নাংশ আকারে, যেমন 1.5 ভাগ, 2.5 ভাগ, 3.5 ভাগ, 4.5 ভাগ এভাবেও দেওয়া সহি আছে। আর কুরবানির শরিকদের মধ্যে থেকে যদি কারো পুরো উপার্জনই বা অধিকাংশ হারাম হয়, তাহলে কারোর কুরবানি সহি হবে না। এটা বিশেষভাবে লক্ষণীয়। পশুতে আকিকার অংশ, কেউ যদি কুরবানি পশুতে আকিকার, যেমন গরু, মহিষ বা উট, এর মধ্যে কুরবানি অংশ দেয় এক অংশ, অথবা কুরবানির আকিকার অংশ দেয়, এক্ষেত্রে কুরবানি এবং আকিকা উভয়টাই সহি হয়ে যাবে। এখন আসেন পশু কেমন হতে হবে। এক্ষেত্রে যদি কোনো পশু এমন রুগ্ন বা দুর্বল হয় যে সে নিজ পায়ে হেঁটে জবাইয়ের স্থানে যেতে পারে না, এই ক্ষেত্রে ওই পশু দ্বারা কুরবানি সহি হবে না। হ্যাঁ, তবে যদি এত দুর্বল নয় যে নিজ পায়ে হেঁটে জবাইয়ের স্থানে যেতে পারে, এক্ষেত্রে ওই পানি দ্বারা ওই পশু দ্বারা কুরবানি সহি হবে। তারপরে কুরবানির পশুর কিছু ত্রুটি, যেমন কোনো পশু শিং ভাঙ্গা বা কান কাটা বা লেজ কাটা বা দাঁত ভাঙ্গা, এর হুকুম কি? কোনো পশু যদি দাঁত পড়ে যায় অথবা ভেঙে যায়, তার দরুন সে ঘাস চিবিয়ে খেতে পারে না, এক্ষেত্রে ওই পশু দ্বারা কোরবানি সহি হবে না। তবে হ্যাঁ, যদি এতটুকু পরিমাণ ভাঙ্গে যার দ্বারা সে ঘাস চিবিয়ে খেতে পারে, এক্ষেত্রে ওই পশু দ্বারা কোরবানি সহি হবে। আর যে পশু শিং ভেঙে গেছে, যদি শিং ভাঙ্গার কারণে তার মস্তিষ্কে আঘাত প্রাপ্ত হয়, এক্ষেত্রে ওই পশু দ্বারা কুরবানি সহি হবে না। হ্যাঁ, হালকা পাতলা বা তার জন্মগতভাবে শিং নেই, এক্ষেত্রে ওই পশু দ্বারা কুরবানি সহি হবে। কান কাটা বা লেজ কাটার ব্যাপারে বিধান, কোনো পশুর যদি অধিকাংশই কান বা লেজ কেটে যায়, তাহলে ওই পশু দ্বারা কুরবানি সহি হবে না। আর যদি অর্ধেকের কম হয়, তাহলে সহি হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি, কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আদায় করে, আর যদি ওই মৃত ব্যক্তি তার মৃত্যুর পূর্বে ওসিয়ত করে থাকে, এক্ষেত্রে তার জন্য এই কুরবানি করাটা ওয়াজিব হবে, এবং তারা ওই কুরবানির গোশত খেতে পারবে না, পুরোটাই সত্য করে দিতে হবে। আর যদি মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে ওসিয়ত করে না থাকে, এই ক্ষেত্রে সেটা নফল হিসেবে বিবেচিত হবে, এবং এই কুরবানি পশু অন্যান্য পশুর ন্যায় তারা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনদেরকেও দিতে পারবে। অন্য কারো পক্ষ থেকে কুরবানি দেওয়া, যদি কোনো ব্যক্তি অন্য কারো পক্ষ থেকে কুরবানি দিয়ে দেয় তার অনুমতি ব্যতীত, তাহলে এর দ্বারা কুরবানি হবে না, ওই ব্যক্তির কুরবানি আদায় হবে না। হ্যাঁ, তবে স্বামী বা পিতা, স্ত্রী বা সন্তানের পক্ষ থেকে অনুমতি ব্যতীতই কুরবানি দিয়ে দেয়, তাহলে ওই ক্ষেত্রে কুরবানি সহি হয়ে যাবে। এখন আসেন কুরবানির গোশত বা চর্বি এগুলি বিক্রি করার বিধান। কুরবানির দাতার জন্য কুরবানির গোশত বিক্রি করা ইত্যাদি, চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নেই। বিক্রি করলে পূর্ণ মূল্যটাই শতক হিসেবে দিয়ে দিতে হবে। বিদেশে অবস্থানরত ব্যক্তির কুরবানি আদায় করা, বিদেশে অবস্থানরত ব্যক্তির কুরবানি অন্যত্র আদায় করা। বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য দেশে বা অন্য কোথাও কুরবানি আদায় করা জায়েজ আছে। এখানে একটি মাসলা, যে কুরবানি দাতা যদি অন্যত্র থাকে, আরেক জায়গায় সে কুরবানি দেয়, এই ক্ষেত্রে ধর্তব্য হবে, এক্ষেত্রে কুরবানি দাতার ঈদের নামাজ ধর্তব্য হবে না, বরং কুরবানি ধর্তব্য হবে হলো ওই এলাকায়, যে এলাকায় পশু আছে ওই এলাকায় ঈদের নামাজের ধর্তব্য হবে। ওই এলাকায় ঈদের নামাজ হলে তারপরে কুরবানি দিতে পারবে, নতুবা পারবে না। এখন কাজের লোককে কুরবানির গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া। ঘরে একজন কাজের লোক আছে, আপনি তাকে কাজের লোককে কুরবানির গোশত পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন না। তবে হ্যাঁ, চাইলে তাকে এমনি অন্য সদস্যের ন্যায় যেভাবে আপনার অন্য দেন সেভাবে খাওয়াতে পারবেন। কাজের লোককে পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত দেওয়া জায়েজ নেই। আর জবাইকারীকে কুরবানির গোশত দেওয়া বা পারিশ্রমিক হিসেবে দেওয়া, জবাইকারীকে কুরবানির গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নেই।